যেকোনো সময় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতারা বলছেন, সরকার প্রধানের এমন মন্তব্য জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটির রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে, এমনটি চায় বিএনপি। রুদ্র রফিকের রিপোর্ট। ২৪ জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ৩৬ দিনের এই আন্দোলনে ঝরে যায় সহস্রাধিক প্রাণ। শেষ হয় আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসনামল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দফায় দফায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি দলের আন্দোলনের মুখে চলতি বছরের ১২ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সেই সাথে রাজনৈতিক দলটির নিবন্ধনও স্থগিত করা হয়। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। তার এই বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বলে মনে করেন বিএনপির এই নেতা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি সচল হলেও তা নিয়ে কোনো চাপ অনুভব করছে না বিএনপি। আমরা তো আওয়ামী লীগকে ফেস করে নির্বাচন করে দেশে পার্লামেন্টে সদস্য হয়েছে, আর বিশেষ করে আমার সিটে আওয়ামী লীগের একজন হেভিওয়েট ছিল, তাকে ইলেকশন করে আমি যদি জয়লাভ করতে পারি, এখন এসে আওয়ামী লীগের কিছুই নাই, মানুষের কাছে বিতাড়িত, তাদের নিয়ে চাপ ফিল করে তো আমার কিছু নাই। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করতে পারেন না বলে মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এটাকে যদি বিশ্বাস করে এই সরকার, তাহলে এই ধরনের মন্তব্য করতে পারে না। শুধু জুলাই আগস্ট নয়, বিগত ১৬ বছরের কৃতকর্মের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে বিএনপি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। রুদ্র রফিক, RTV, ঢাকা। যেকোনো সময় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতারা বলছেন, সরকার প্রধানের এমন মন্তব্য জুলাই